বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। পারবে তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, পারবেন গাইতে? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তৈয়ার আছেন না নাই? রাসূলের জন্য তৈয়ার আছেন না নাই? তার মানে যেই সমস্ত জাতিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে আর মুসলমান হয়ে যদি কেউ ওদের পণ্য আবার দোকানে রাখে, দেশে রাখে, ওর মতো মুনাফিক দুনিয়াতে আর কেউ নাই। দাবি করে আর কি মুখে মুখে যে আমরা মুসলমান, আমরা উম্মত, কিন্তু এরপরে আবার বেশি তেরিবেরি করলে এটাও বলে যে ঘাড় মটকায় দেব, তাই না? দেখেন এই ব্যক্তিটার নামের সাথে রাসূলের জামানার এক নওফল ছিল, ওই নওফলের সাথে মিল আছে। ওই নওফলও রাসূলের বিরুদ্ধে কথা বলতে যায় মরছে। আবার ওই নওফলও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে রাসূলের নবীর ঘাড় মটকায় দেব, সাহাবাদের ঘাড় মটকায় দেব। ওই নওফলও বলেছিল একই কথা। পরে অবশেষে এই নওফলটা নিজেই ঘাড় মটকে তারপরে মারা গেছে। ওই নওফলও কেমনে মারা গেছে? ঘাড় মটকে। তাহলে এখন ইনিও যদি এরকম মরার ইচ্ছা থাকে তাহলে বলুন, কারো কোনো সমস্যা নাই। আমরা তো কারো ক্ষমতা দখলের জন্য কথা বলি, কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলে, ঠিক না? আমাদের তো ক্ষমতার কোনো মোহ নাই, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের এত ক্ষমতার দরকার নাই, কারণ ক্ষমতা যারা চালানোর তারা চালাবে। মাগার আমাদের আবদার হলো, আমাদের দাবি হলো, এদেশে কেউ যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচারের আওতায় আনার দাবি, এটাই আমাদের দাবি। এতটুকু, এর বেশি না। এখন এতটুকু পাওয়ার পরে কারো যদি দিলে আঘাত লাগে, কেউ যদি সহ্য করতে না পারে, নামও যদি মুসলমানের নাম হয়, তাহলে যতই নাম দেখ, আবু জাহেল, আবু লাহাব না থাকলেও এরাই হলো এই জামানার আবু জাহেল, আবু লাহাব। جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ زبان کھلے محبت ذکر کری لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আকানিয়া আমজাদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিল ইসলাহি মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আসমান জমিন কাঁপিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার নজরে যা পড়তেছে আপনারা অধিকাংশই যুবক, পিছনে ডানে বায়ে সামনে মোটামুটি মুরব্বীদের সংখ্যা একদমই কম, সব যুবক। যুবকদের রক্ত গরম হয় না ঠান্ডা হয় বলেন? আপনাদের আবহাওয়ায় মনে হতেছে আপনারা আজকে রূপ দুর্বল, ভাতও খান নাই, সারাদিন রোজা রাখছেন, ইফতারটাও ঠিক মতো মাদ্রাসার হুজুর দেয় নাই। হ্যাঁ, বাপসাপ কি এই আওয়াজ আছে? এরকম চুপচাপ করে বসে থাকা যাবে না, একটু আওয়াজ দিয়ে কথা বললে তাহলে আমিও আপনাদের সাথে আলোচনায় ভালো মতো কথা বলতে পারবো। আপনারা যদি চুপ থাকেন তাহলে আমি চোখ বন্ধ করে শুরু করবো, চোখ বন্ধ করে মোনাজাত দিয়ে চলে যাবো। এখন কি ড্রাইভারে ঘুম পাড়াবেন না সজাগ রাখবেন বলেন? আপনারা হলেন যাত্রী, আমরা হইলাম চালক, চালায় নিতে হবে তো নাকি? ঘুমায় না, নাক ডাকার শব্দ যেন না পাই এখানে। নারায়ে তাকবীর, শরীর গরম হয়েছে, ঠান্ডা আছে? আপনাদের আওয়াজ শুনে আমারই তো গরম লাগতেছে। এই গরম ভাবটা থাকবে ইনশাআল্লাহ। যাক, অনেকক্ষণ আলোচনা শুনেছেন, 11টা বেজে গেছে। মুখতাসার কিছু কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও আমার আগেও হযরত আলোচনা করছিলেন রাসূলের সিরাত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা আমাদের বেশি বেশি করা দরকার। এই কারণেই আমাদের এই দেশে যত নেতা দেখেন, যত পীর বলেন, যত রাজনৈতিক নেতৃত্ব দেখেন না কেন, সবার চাইতে, সব নেতার চাইতে ঊর্ধ্বে আদর্শের দিক থেকে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার অন্য কোন নেতা এত উত্তম আদর্শের আর হতে পারে যার সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন। এছাড়া অন্য কারো সার্টিফিকেট আল্লাহ পাক দেন নাই, শুধুমাত্র রাসূলের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তাহলে যে সার্টিফিকেটধারী আল্লাহর পক্ষ থেকে, সে অবশ্যই দামি। এজন্য আমরা রাসূলের আদর্শের কথা বেশি বেশি আলোচনা করব। রাসূলের আদর্শ আজ পর্যন্ত টিকে আছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটাকে টিকে রাখার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছেন। যত মানুষ চেষ্টা করুক, যত মানুষ আল্লাহ রাসূলকে অপমান করার চেষ্টা করুক, আর আমাদের মতো দুর্বল ইমানদারেরা যতই নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে রাসূলের সম্মান উঁচু করতে চাই, দুনিয়ার মানুষের চিল্লানির কারণে রাসূলের সম্মান কমবেও না, বাড়বেও না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রাসূলকে যে সম্মান দিয়েছেন সেটা চিরস্থায়ী সম্মান, এটা এভাবেই থাকবে, এটা কমবে না। তবে আমরা কেন চিল্লাই? আমাদের একটা উসিলা হইল, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে তখন ব্যাঙ সেখানে প্রস্রাব করেছে। ব্যাঙের কথা ছিল এটা যে আমি এখানে প্রস্রাব করার পিছনে কারণ হলো, আমি বলতে তো পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম তোমার ইব্রাহিম নবীর আগুনের ভিতরে একটু পানি ঢালার, এছাড়া আর অন্য কোনো কিছু না, আমি পানি ঢালতে চাইছি। এখন প্রস্রাব সেটা কম হোক বেশি হোক, আমরাও তো এত দুর্বল ইমানদারের মুসলমান, আমাদের এই স্লোগানের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে খুব বেড়ে যাচ্ছে তা না, বরং আমাদের ইচ্ছা হলো এটা যে রাসূল আল্লাহকে বলতে পারবো, রাসূলকে বলতে পারবো যে আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে আমরা তাদের বিরুদ্ধে একটু মিছিল করেছিলাম, এই উসিলায় রাসূল তুমি আমাদেরকে শাফায়াত করে দাও। এটা হচ্ছে আমাদের নিয়ত।
এছাড়া আমাদের স্লোগান কত দূর আর যায়, কি বা লাভ হয়? আমরা দিলেও বা কি, না দিলেও বা কি, দেই তো আমাদের স্বার্থে, আমরা যেন রাসূলের কাছে পরিচিত হইতে পারি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের একটা গুণ বর্ণনা করেছেন, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় নরম ছিলেন, সব ক্ষেত্রে রাসূল নরম ছিলেন। এক জায়গায় এসে রাসূল গরম ছিলেন, ওই জায়গাটা কি? আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ব্যাপারে রাসূল ছিলেন একদম কঠোর। কি ছিলেন? কঠোর ছিলেন। এখানে কোনো ছাড় দেওয়া নাই, এখানে কোনো ছাড় চলতো না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আবু বকর, ওমর, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিয়েছিলেন যে আবু বকর, রাসূলের আদেশ ছিল এরকম, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। হাদিসের ভাষা, আবু বকর, আমি যে কাজটা যদি কোনো কাজটা না পারি, ওই কাজটা তোমরা করবা। সেটা কি? বলে ইহুদি নাসারাদেরকে জাজিরায়ে আরব যেটা আছে, গোটা আরব দেশ, এই আরব দেশ থেকে ওদেরকে অবশ্যই বের করতে হবে, এটা তোমাদের দায়িত্ব, আমি রাসূল দিয়ে গেলাম। আল্লাহ রাসূল চলে গেলেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় এই কাজটা আল্লাহ রাসূল পারেন নাই যে সমস্ত ইহুদিদেরকে বের করে দিবেন। তা যেহেতু রাসূলের দায়িত্ব আবু বকরের উপরে ন্যস্ত হয়েছে, আবু বকরও এই বিষয়টা পরিপূর্ণ শেষ করে যেতে পারেন নাই, অর্ধেক গেছে মাত্র। কারণ এত বড় গোষ্ঠীকে তো মক্কার জমিন থেকে বের করা যায় না, কষ্ট হয়। আবু বকর আবার সেম কাজের দায়িত্ব ওমরকে দিয়ে গেছে যে আমি যেহেতু পারি নাই শেষ করতে, এটা তুমি করবা, যেহেতু আমি না পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করছেন। এটা কিভাবে করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখনও মুসলমান হয় নাই। একদিন ওই ছাগল চড়ানোর জন্য কোন একটা মাঠে হযরত ওমর ফারুক ঘুরতেছে, এক লোক এসে বলতেছে, ওমর একটা কাগজ নিয়ে এসে এখানে লেখা আছে, তুমি যদি আমিরুল মুমিনিন হও, আমাদেরকে এই আরব থেকে বের করবা না, এই মর্মে তুমি সিগনেচার দাও। আচ্ছা, আপনার মতো একজন রিকশাওয়ালাকে অথবা কৃষকরা যদি কেউ এসে বলে, ভাই আপনি একদিন যদি বাংলাদেশের সরকার হন, প্রধানমন্ত্রী হন, বলেন আমাদেরকে এই এই দিবেন, একটু সিগনেচার করেন, আপনি বলবেন বেদা কার কাছে কি গল্প শুনাস, আমি তো গরু ছাগল নিয়ে লাড়াচাড়া করে কুল পাই না, সরকার হবো কিভাবে? আবার বিষয়টা এরকম। হযরত ওমর ফারুকের কাছে এসে বলতেছে এখানে সিগনেচার করো। ওমর ফারুক বলতেন, মজা মারতেছেন মি আমার সাথে, আমি গরিব মানুষ। বলে না না, তোমার এখানে সিগনেচার করা লাগবে। কিসের সিগনেচার? বলে এই যে আমি যা লিখে দিলাম এটাতে সিগনেচার করো। ফাইজলামি কথাবার্তা না, আমি রাখাল মানুষ, ছাগল চড়াই, বকরি চড়াই। সে বলতেছে আমি একদিন আমিরুল মুমিনিন হব, আবার সিগনেচার করবো। কি হাস্যকর কথা! এখন ইহুদি বলতেছে হাস্যকর হোক, সত্য হোক, মিথ্যা হোক, আমরা দুষ্টামি করতেছি মনে করো, তুমি একটু সিগনেচার দিয়ে দাও। তাহলে তোমার ফারুক তো বুঝেন নাই যে এরকম কিছু হবে, উনি সিগনেচার দিয়ে দিয়েছে। তাহলে এই কাগজটা তো ইহুদিদের কাছে আছে। আর ইহুদিরা কেমনে জানতো? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যাবে, কেমন হবে, ওনার হাঁটা কেমন হবে, ওনার ঘুম কেমন হবে, ওনার পিছনে নবুয়তের সিলমোহর থাকবে, উনার নাম কি হবে, বাবার নাম কি হবে, বাবা থাকবে কি থাকবে না, সব কিছু আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবগুলোতে সুন্দর করে লিখে দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য ইহুদিরা এটা জানতো সাহাবী কারা হবে, আবু বকর, ওমর জানতো তারা। এজন্যই তো ওমরের কাছে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগনেচার দিয়া পাগলের মতো বকতেছে আর কি, জোর বেটা পাগল ছাগল, কার কাছে সিগনেচার নেয়, আমি রাখাল, আমার কাছে কি সিগনেচার নিয়ে গেল। যখন তাকে আমিরুল মুমিনিন হইছে, ওমর ফারুক তার তখন জানে না যে সে আমিরুল মুমিনিন হবে। যখন আমিরুল মুমিনিন হয়ে গেছে, এখন ওমর বলতেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, এখান থেকে সবগুলো বের করা লাগবে। কোন ইহুদি, নাসারা, নাস্তিক আরবের ভূমিতে কোনোদিন বসবাস করতে পারবে না, এটা বের করে দেবে এদেরকে। কারণ এরাই হলো মুসলমানের চিরন্তন দুশমন, এতে কোনো সন্দেহ নাই। আজকেও আমাদের বাংলাদেশে যেই সমস্ত ইহুদি নাসারা বসবাস করে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানোর পিছনে একমাত্র এদের হাত। ভাইরা, ওমর ফারুক তো এবার এই বিষয়টা মাথায় আসছে। হঠাৎ করে একদিন ওই ইহুদি, ওইটা বুড়া বয়স হয়ে গেছে,
কারণ সে ওমর ফারুক তখন ছোট, ও তখন বড়। আয়েশা ওই জিনিসটা দেখাইতেছে, আমিরুল মুমিনিন আপনার সাথে আমাদের কথা আছে। বলে কি কথা? এই যে একটু দেখেন তো চিনেন কিনা সিগনেচারটা। তোমার ফারুক দেখে কি দিতে, আমার হাতের সিল। আপনি যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা অনুযায়ী আমাদের এই চুক্তি তো মিলে না। আপনি তো আমাদের সাথে চুক্তি করছেন, আপনি আমিরুল মুমিনিন হলে আমাদেরকে বের করবেন না এখান থেকে। আপনি এখন কি স্লোগান দিচ্ছেন এগুলা? তোমার ফারুক এমনিও তো রাগী ছিল, তেমনি তরবারিটা হাতে নিয়ে দাঁড়াইছে। এরা কয় কি ব্যাপার, আপনি তরবারি হাতে নিলেন? আমার এই সিদ্ধান্ত ইসলাম কবুল করার আগের সিদ্ধান্ত। এটা আমার কাছে দিছে বদমাশ। তো কি দেখাচ্ছে এগুলো বেটা? তোরা তখন কাফের, আমিও তখন কাফের। আমি বুঝি না ইসলাম কি, নবীর আদেশ কি। আমি এখন বুঝি আমার রাসূলের তরফ থেকে আদেশ। আমার রাসূলের আদেশ হলো ইহুদি নাসারাদেরকে মক্কায় থাকতে দেওয়া যাবে না। রাসূলের আদেশের এক চুল পরিমাণে এদিক সেদিক আমি ওমর ফারুকের দ্বারা কোনোদিন সম্ভব না। আমার সামনে থেকে দূর হয়ে যাও, না হয় তরবারি দিয়ে গর্দান কাটতে আমি ওমর দ্বিধা করব না। চলে গেছে ভাই, সব চলে গেছে, বুঝা হয়ে গেছে যে ওমর ফারুকের সাথে আর কাজ চলে না আমাদের। ওমর ফারুক বলে আমি তখন বুঝি নাই ওই সময়ের চুক্তি আর এই সময়ের চুক্তি কোনোদিন এক নয়, সুতরাং চলে যাও। কাফেরদের ব্যাপারে হযরত ওমর ছিলেন কঠোর, আবু বকর ছিলেন কঠোর, রাসূল ছিলেন কঠোর, সাহাবা একরাম ছিলেন কঠোর, আমরাও হতে হবে কঠোর, ঠিক না? ইহুদিদের সাথে কিসের আবার বন্ধুত্ব? অনেকে আমাদের মুসলমানরা আছে, এর ক্লাসমেট একটা হিন্দু ধরে নেন, এর সাথে খুব সখ্যতা। আমার দোস্ত, দেখছো আমার দোস্ত কি নাম, দেবনাথ সিং। দেবনাথ সিং রে বন্ধু বানিয়ে খুব বড় হয়ে গেছে। কোনদিন ইহুদি নাসারা বিধর্মীরা মুসলমানের বন্ধু হতে পারে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার যারা, ডাক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে, আর আদেশ দিতেছেন খবরদার জিন্দেগিতে কোনদিন ইহুদি নাসারা বেঈমান যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, হিন্দু যারা আছে, এই বিধর্মীদেরকে মুসলমানরা কোনদিন বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কার আদেশ ধরে বলেন? আল্লাহর আদেশ। তারা আমাদের দেশে থাকবে, তারা আমাদের দেশে বসবাস করবে, কোনো আপত্তি নাই। তারা আমাদের সমাজে থাকবে, আমাদের সঙ্গে মিলেমিশে তারা থাকবে। তাদের পূজায় যদি কেউ হামলা করে, ওই পূজার হামলাটা ফেরত দেওয়ার দায়িত্ব মুসলমানের। তাদের গির্জা যদি কেউ হামলা করে, তাদের এই গির্জাটার হামলা ফেরানোর দায়িত্ব মুসলমানের। কিন্তু তারা আমাদের দেশে থাকবে, তাদের গির্জা আমরা যেমন রক্ষা করব, তারা যদি আমাদের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তখন তাদের গির্জা ধ্বংস করার দায়িত্ব কিন্তু আমাদের। তাদের যেমন নাকি তাদেরকে আমরা প্রটোকল দেব, তারা যদি আমাদের সাথে হিংস্রতার আচরণ করে, ওটা ফেরত দেওয়ার মতো কথাও আমাদের আছে, ওটা প্রতিরোধ করার মতো আদেশও আমাদের উপরে আছে। আজকে চট্টগ্রামে যেরকম আমরা শুনি সেই স্লোগান, মুসলমানের দুই গালে জুতা দাও, হেফাজতের দুই গালে জুতা দাও, চরমনার দুই গালে জুতা দাও, তারা যদি ওই স্লোগান দিতে দ্বিধা না করে, আমরাও স্লোগান দিতে দ্বিধা করব না। নাস্তিকদের আস্তানা গড়িয়ে দাও, বেঈমানদের আস্তানা গড়িয়ে দাও, ঠিক কিনা জোরে বলে? তাহলে তাকবীর, নাস্তিকদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বেঈমানদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তাকবীর। তাহলে ভাই তাকবীর, আল্লাহু আকবার। তাহলে মুসলমানরা এই যে আমাদের দেশে, এই কারণে আমরা মূর্তি পূজা যেটা দেখি, মূর্তি পূজায় দেখবেন মুসলমানদেরকে, হিন্দুদেরকে মুসলমান প্রশাসনরা প্রটোকল দেয়, অনেক পুলিশ বাহিনী থাকে, এটাকে সুন্দর করে যেন ঝামেলা না হয় সেই ব্যবস্থা করে দেয়। কিন্তু আপনারা কি এটা দেখেন যে কোনো মাহফিলে পুলিশ আসছে আমাদেরকে প্রটোকল দিতেছে? দেখেন এটা? না। তার মানে এই দেশে তো আমাদের চাইতে তারা বেশি আনন্দে আছে, তারা বেশি আরামে আছে, তাই না? তাহলে এরপরেও তাদের এত দুঃখ কিসের? দুঃখ একটাই, এখন আরামে আছে তো ভূতে গেলাইতেছে। মায়ের না খাওয়া পর্যন্ত সোজা হবে না। আমরা তো চাই সমঝোতা। আমরা কোনোদিন কোনো হিন্দুদের বিরুদ্ধে বলি না, তাদের পূজার বিরুদ্ধে বলি না,
তাদের এই প্রভুর বিরুদ্ধে বলি না, ইহুদিদের প্রভুর বিরুদ্ধে বলি না, বল থাকো তোমরা, থাকবা, কোনো সমস্যা নাই, কিন্তু ডিস্টার্ব করলে তো মাইর খাওয়া লাগবে। মুসলমান তো কম না বেশি বলেন তো? এত মুসলমান থাকা সত্ত্বেও তো একটু ভয় নাই দিলে? আরে দলের ভিতরে কম লোক থাকলে তো চুপচাপ থাকে বিড়ালের মতো, যে আমার দলে কম লোক, দেখি আর একটু দল বাড়াই। তা দল না বাড়াইতেই যদি এত চিল্লাচিল্লি করে, বাড়লে কি করবে বলেন? কি করবে তখন? এই কারণে বাড়তে দেওয়া যাবে না, এখনই তাদের ঘাড় মটকায় দেওয়ার সুযোগ। আমরা ঘাড়ও মটকাতে চাই না, আমরা চাই এই দেশে হিন্দু, খ্রিস্টান, ইহুদি থাকুক, সবাই থাকবে, কিন্তু লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ যদি আমাদের ইসলাম ধর্ম পালন করার জন্য আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় যায়, মুসলমান যে জিহাদ ভুলে নাই সেই জিনিসটা আমরা কিন্তু দেখিয়ে দিতে ছাড় দেব না। আমরা আমাদের জিহাদকে ইবাদত মনে করি, এটা আমাদের জন্য ইবাদত। সন্ত্রাস কোনোদিন কোনো মুসলমান কাম্য করে না। আর কেউ যদি আমাদের ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়, আমরা জিহাদকে কিন্তু কোনোদিন ভুলে যাই না। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? কুফুরদের ব্যাপারে থাকতে হবে কঠোর, কোনো প্রকার ছাড় দেওয়া হবে, কোনো প্রকার সমঝোতা করা চলবে। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। এই জন্যই আল্লাহ পাক বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানো, বলে সে হইল ওই লোক যে যিনি কাফেরদের ব্যাপারে অনেক কঠোর। যেই কঠোরতা ছিল ওমর, যেই কঠোরতা ছিল আবু বকরের, সেই কঠোরতা আমাদেরও থাকা চাই যদি আমরা ঈমানদার হয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কঠোরতা ছিলেন। তাহলে এই যে আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম, এবং রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়ে দিলাম। এই আদর্শ সংসদেও যদি থাকে, সংসদ সুখের হবে। সংসারে যদি থাকে, সংসার সুখের হবে। ব্যক্তি জীবনে থাকলে ব্যক্তি জীবন সুখের হবে। যেখানেই থাকবে সেই জায়গায় কি সুখ। আচ্ছা, মানুষের দাম কি আদর্শের কারণে না জন্মের কারণে? যারা বলেন আদর্শের কারণে। আজকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বত দিলে রাখে, তাদের বুঝতে হবে রাসূলের দাম কিন্তু তার জন্মের কারণে না, আদর্শের কারণে। যেই জিনিসটা আল্লাহ পাক আগেই বলেছেন, এখানে আর কোনো কল্প কাহিনী না, সন্দেহের কোনো বিষয় নাই। পূর্ববর্তী সব কিতাবগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, রাসূল কেমন হবে, কোথায় যাবে, কি করবে না করবে, ওমরের এই ঘটনা যেরকম প্রতীয়মান, প্রত্যেকটা জায়গায় রাসূলের সবকিছু পরিচালিত ছিল। বুহায়রা নামক এক পাদ্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক বড় একজন পাদ্রী ছিল গির্জার। তখন সে তাওরাতের আলেম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সঙ্গে একবার ব্যবসায় যাবে কোন এরিয়ায়, সিরিয়ায়। আবু তালেব রাসূলের চাচা, সবচেয়ে বেশি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে, দিল থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যদিও মহব্বত করতেন, ভালোবাসতেন, মাগার জান্নাতি না জাহান্নামী। কেন জাহান্নামী বলে? ঈমানদার না, ঈমান আনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মহব্বত করত, ভাতিজা এই কারণে আদর ভালোবাসা। কিন্তু এটাও জানতো মুহাম্মদ সত্য নবী। এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন না, জানতেন মাগার মানতেন না। আর সামি'না ওয়া আতা'না, এটা হলো মুসলমানদের গুণ।
মুসলমান এটা বলবে যা শুনলাম তা মানলাম, মাগার যেটা শুনবো না সেটা আমি মানতে পারবো না। যতটুকু জানা ততটুকু মানা হলো মুসলমানের, এটা আলামত, ঈমানের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবু তালেবকে দেখে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যাবে, এদিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তো তখন কিশোর বয়স, মাত্র 11 থেকে 12 বছর হবে কিশোর বয়স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো নবী হন নাই। বাচ্চা মানুষের যা স্বভাব, আবু তালেবের কাছ থেকে যায় কান্নাকাটি করে আর বলে, চাচা আপনি একা একা আমাকে রেখে এখান থেকে চলে যাবেন না, আমি মক্কার জমিনে একা একা থাকতে পারবো না। হে আমার চাচা আবু তালেব, আপনি আপনার সঙ্গে করে আমারে নিয়ে যান, আপনার সঙ্গে ব্যবসার জন্য নিয়ে যান। এই মক্কার জমিনে একা একা থাকতে আমার ভালো লাগবে না। কারণ আবু তালেবের সঙ্গে রাসূলের সঙ্গে বড় মহব্বত ছিল। আবু তালেব রাসূলকে যেখানেই যাইতেন সেই জায়গায় নিয়ে যেতেন, রাসূল আবু তালেব যেখানে যেতে সেখানে রাসূল নিজেও যেতেন। আবু তালেব সবার সামনে ডাক দিয়া বলে, মুহাম্মদকে আমি এখান থেকে রেখে যাওয়ার মতো কোনো সুরত নাই, যেহেতু আমি এখন রওনা হয়ে যাব আর মুহাম্মদ এই জায়গায় হাজির, এখানে এসে বারবার আমার কাছে আবদার জানাইতেছে আমাকে যেন তাকে সে যেন আমার সাথে যেতে পারে। একবার দুইবার তিনবার তো ফেরত দেওয়া যায় না। সুতরাং চলো ভাতিজা, কাপড় চোপড় রেডি করে নাও, আমাকে সঙ্গে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাই ব্যবসার জন্য। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন চাচা ভাতিজা একসাথে। ওই এক জায়গায় যেতে যেতে প্রতিমধ্যে একটা গির্জা, ওই গির্জার ভিতরে পাদ্রী, যেই বুহায়রা পাদ্রী, এই পাদ্রীটা অনেক বড় একজন পাদ্রী, এই পাদ্রীটা অনেক বড় একজন আলেম, এই পাদ্রী কিতাবের হাফেজ, এই পাদ্রীর কাছে সব খবর আছে। মুহাম্মদ শেষ নবী, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তার চাচার নাম কি হবে, এই মুহাম্মদের কোন জায়গায় কেমন হবে, কি হবে না হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবগুলোতে দিয়েছেন। যার কারণে বুহায়রা ভালো মতোই জানে মুহাম্মদ কোনটা। দেখতেছেন পাদ্রী গির্জা থেকে হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় কাফেলা সামনে দণ্ডায়মান, বিশাল বড় কাফেলা সামনের দিকে আগায়। বুহাইরা পাদ্রী গির্জা থেকে নেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সামনে চলে আসলো। আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব, আপনার এই বিশাল বড় আজকে যে কাফেলা, এই কাফেলাটাকে আমি সুন্দর করে আজকে মেহমানদারি করাইতে চাই। আবু তালেব ডাক দিয়া বলে, হঠাৎ করে মেহমানদারির কি হইলো? বলে, আমার ইচ্ছা আপনার এখানে যত গোলাম আছে, দাস আছে, যত মেয়ে আছে, নারী পুরুষ আছে, সব ব্যবসায়ীদেরকে আমি একবেলা খাওয়াবো। কেন? বলে, আপনাদের ভিতরে আমার একজনকে খুব ভালো লেগেছে, যার কারণে সবাইকে আমি আজকে তাজিমটা করব। তবে একজন মানুষও আমার থেকে এখানে না খেয়ে যেতে পারবেন না। আবু তালেবকে এখনো পর্যন্ত বুহায়রা এই কথা বলে নাই যে তোমাদের ভিতরে মুহাম্মদ যে এই লোকটা, এই বালকটা সাধারণ কোনো মানুষ না। কারণ এখানে তো অনেক ইহুদি আছে, অনেক কাফেররাও আছে। সরাসরি সবার সামনে বলে ফেললে তো মুহাম্মদের বিপদ সামনে অপেক্ষমান, এই কারণে সবাইকে বলা যাবে না। পাদ্রী যখন ডাক দিয়া সবার জন্য দুপুরের খাবার আঞ্জাম করে দিল, সবাই সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পাদ্রীর গির্জার ভিতরে যায়। পাদ্রীর গির্জার ভিতরে যাওয়ার পর খাবার দাবারে বসলো। এদিক দিয়া বুহায়রা সবার চেহারার দিকে চোখ ঘুরায় আর বলে, কিরে, সবাইকে তো দেখি, কিন্তু ওই বাচ্চাটা কোথায়? যেই বাচ্চার কারণে আজকে সবাইকে আমি খাবারের আঞ্জাম করে দিলাম, এই বাচ্চাকে তো আমি এই জায়গায় দেখি না। সুতরাং একবার ডাক দিয়া বলতেছে, লাত উজ্জার কসম, তোমরা একবার বলো তোমাদের ভিতরে সবাইকে এই জায়গায় খাবার খেতে বসছে কিনা। আবু তালেব চতুর্দিকে চোখ বুলায়, কই মুহাম্মদকে তো দেখা যায় না। আরে ইহুদি ডাক দিয়া বলে, বুহায়রা, আমাদের এই জায়গার সঙ্গে আমাদের সঙ্গে একটা বালক আসছে, ওই বালকটা গাছের গোড়ায় বসা, ওই বালকটা এখানে আসে নাই। ছোট্ট বালক মুহাম্মদ বড় হয়ে জায়গায় খেতে পছন্দ করত, তাকে অবশ্যই আবার সামনে ডেকে আনেন। আল্লাহর লাত উজ্জার কসম, ওই মুহাম্মদের জন্যই তো আজকে আমি আয়োজন করলাম। সবাই মুহাম্মদকে ডাক দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোট্ট বালক, কিন্তু ইহুদি নাসারারা যেমন খাওয়ান দিবে, এই খাবার মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার গ্রহণ করতে তৈয়ার না। যদিও 10-12 বছরের বালক সুন্দর করে সামনে যায় দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, কি বলবেন? বলে, তোমার সঙ্গে একটা কথা, আমি লাত উজ্জার কসম খেয়ে তোমাকে প্রশ্ন করব, তুমি জবাব দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার চাচা জানেরা, আমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, মেহেরবানি করে আপনারা লাত উজ্জার কসম কোনোদিন আমাকে দিবেন না। এই লাত উজ্জা টুজ্জা আমার পছন্দ না, ভালো লাগে না। সূরা বলেন সুবহানাল্লাহ।
বয়স কত? মাত্র 10-11 বছর। এখনই সে বুঝে এগুলা ভালো না। ডাক দিয়া বলতেছে এদের ব্যাপারে আমাকে কিচ্ছু বলবেন না। বলে তাহলে কি বলবো? আল্লাহর কসম বলবো। বলে হ্যাঁ, এটা ঠিক আছে। বোঝা হয়ে গেল মুহাম্মদ যে আসলে সত্য নবী। বুহারা ডাক দিয়া বলে মুহাম্মদ, আল্লাহর কসম আমি তোমাকে যেই প্রশ্নগুলো করব তুমি জবাব কি সুন্দর করে দিবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে আল্লাহর কসম যেই প্রশ্ন করবেন আমি জবাব দিব, তবে আমি ছোট মানুষ, আমাকে এমন কোন প্রশ্ন করবেন? আবু তালেব ডাক দিয়া বলে বুহায়রা, তোমার মতো একজন পাদ্রী যদি মুহাম্মদরে প্রশ্ন করো তাহলে কেমন দেখায়? মুহাম্মদের সঙ্গে তোমার এমন কি কাজ তুমি আমাকে একটু বলো। বুহায়রা আবু তালেবকে একটু সাইডে নিয়ে মুহাম্মদ সহ চলে গেল। ডাক দিয়া বলতেছে মুহাম্মদ তুমি ঘুমাও কিভাবে? বলে আমি এভাবে ঘুমাই, ডান কাত হয়ে ঘুমাই। সব সময় কিভাবে ঘুমাও? বলে হ্যাঁ, সব সময় আমার ঘুমটা ডান কাত হয়ে হয়। বুহায়রা বলে মিলে গেছে। আবু তালেব বলে কি মিলছে? বলে কিতাবের সঙ্গে মুহাম্মদের ঘুমের আলামত মিলে গেছে। আবার ডাক দেয়া বলে আল্লাহর কসম করে বলো তোমার কি বক্ষ বিদীর্ণ হয়েছে কিনা? মুহাম্মদ ডাক দিয়ে বলে হ্যাঁ, 2 বছর বয়স বা 2.5 বছর যখন এমন একজন মানুষ আমার কাছে আসলো, আমার বুক চিরলো, আমাকে কি যেন বের করে আবার ঢোকায় দিল। বুহায়রা ডাক দিয়ে বলে আল্লাহর কসম এই কথাটাও মুহাম্মদের সঙ্গে কিতাবের সঙ্গে মিলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে 3 নাম্বার প্রশ্ন করে ডাক দিয়া বলে মুহাম্মদ তোমার ঘাড়ের কাপড়টা একটু উঠাও, আমি দেখতে চাই তোমার ঘাড়ের ভিতরে কোনো সিল আছে কিনা, যেটা মোহরে নবুয়তের সিল। শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটায় ঘাড় বরাবর মাঝখানে মানুষ শিঙা লাগাইলে যেই দাগটা হয়ে যায় গোল বৃত্তের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের ঠিক বরাবর মাঝখানে এই মোহরে নবুয়তের সিলটা ওই জায়গায় বসা ছিল। বুহায়রা যখন গেঞ্জিটা উঠায়, কাপড়টা উঠায়, ঘাড়ের দিকে তাকায় দেখে আরে এই তো সেই চিহ্ন যেটা মুহাম্মদের ঘাড়ে থাকার কথা। আবু তালেবকে এবার ইশারা করে ডাক দিয়া বলতেছে তোমার তো সাহস কম না, তুমি কি কোনো খবর রাখো না? এই আবু তালেব, তোমার মতো বিচক্ষণ ব্যবসায়ী মানুষ এমন একজন বাতিজাকে তুমি রাস্তায় নিয়ে ঘুরো? না না, এটা কোনোদিন শোভা পায় না। মুহাম্মদকে সব জায়গায় নেওয়া সম্ভব না, মুহাম্মদকে সব জায়গায় ঘোরাও সম্ভব না। আবু তালেব ডাক দিয়া বলে তুমি কেমনে বুঝলা আমাদের এই কাফেলার ভিতরে মুহাম্মদ যে আছে? এই কেমনে বুঝলা? এ আবু তালেব, এটা কি তোমার ছেলে নাকি এটা তোমার কি হয়? আবু তালেব ডাক দিয়া বলে মুহাম্মদ আমার সন্তান হয়। আসলেই তো আম্মুর রাজুলিস সিনুয়াবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো যদি বাবা না থাকে ওর চাচাটাই হলো বাবার মতো, ঠিক কিনা? সুতরাং আবু তালেবের প্রশ্ন হইল মুহাম্মদ আমার ছেলে। এদিক দিয়ে বুহাইরা প্রশ্ন করে বলে না না, মুহাম্মদের তো বাবা থাকার কথা না, আসলেই সত্য করে বলো তুমি মুহাম্মদের কি হও? আবু তালেব বলে কেন? আমার সন্তান। বলে সন্তান তো বুঝছি, বাতিজাও কিন্তু সন্তান হয়, খবরদার আমার সঙ্গে কোনো কথা গোপন রাখা যাবে না। আবু তালেব ডাক দিয়া বলে না না, ওই ভাতিজা আমার আপন ভাতিজা, তার বাবা তার জন্মে পেটে থাকা অবস্থায় মারা গেছে, সুতরাং আমি এখন তার দেখভাল করি। আবু তালেবের কথা শোনার পর বুহাইরা ডাক দিয়া বলে আবু তালেব, এখন তোমার কথা সত্যতা হয়ে গেল। ওই কিতাবগুলোতেও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবে মুহাম্মদ এতিম অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে আগমন করবে। আমার এই কথার সঙ্গে মুহাম্মদের এই আলামতের সঙ্গে আজকেও মিলে গেছে। সুতরাং আরেকটা জিনিস যেটা আমি প্রথম দেখে বুঝলাম, আমি গির্জার ওই জায়গায় বসা, গির্জার ভিতরে যখন আমি ইবাদত করি, আমি দূর থেকে তোমাদের কাফেলাকে দেখতেছিলাম। আমি যখন কাফেলার দিকে তাকায় থাকলাম, কাফেলার সামনের দিকে আগাইতেছে। আমি তাকায় দেখলাম দুপাশের যেই রাস্তার পাশে খেজুর গাছ, আমি তাকায় দেখলাম দুপাশের খেজুর গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম জানায় আর স্বাগতম জানায়। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। শুধুমাত্র আল্লাহ পাক কি স্বয়ং মুহাম্মদের প্রশংসা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া, তামাম আসমান জমিন, ওই নক্ষত্র, ওই চন্দ্র, ওই সূর্য, ওই জঙ্গলার গাছপালা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় মগ্ন থাকে।
আবু তালেবকে বহায়রা ডাক দিয়া বলে, এ আবু তালেব, এই যে তোমরা সামনের দিকে আগে আসতেছো, আমি তাকায় দেখলাম দুপাশের খেজুর গাছগুলো সারি সারি ভাবে সালাম জানায়। শুধু তাই নয়, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি আসমানের দিকে তাকায় দেখি আসমানের একটা মেঘের টুকরা সবাইকে মাথার ভিতরে সূর্য রোদের তাপটা দেয়, মাগার একমাত্র মুহাম্মদ ছাড়া কারো মাথার উপরে কোনো ছায়া নাই। ওই মেঘের টুকরাটা মুহাম্মদ যেখানে যায় মুহাম্মদের সাথে সাথে যায়। ভাইরা আমার, পরে বুহাইরা ডাক দিয়া বলে, আবু তালেব, খবরদার খবরদার, এই ভাতিজাকে সব জায়গায় নিও না, কারণ ভাতিজার এই আলামত গুলো আমার মতো অন্যান্য আলেম গুলো জানে। মুহাম্মদ যে এরকম হবে, মুহাম্মদের নাম এরকম হবে, মায়ের নাম আমিনা হবে, মুহাম্মদ দুধ পান করবে আরেকজনের দুধ, মুহাম্মদের অবয়ব এরকম, মুহাম্মদ ঘুমাবে এরকম, এই সমস্ত কিছু পরবর্তী কিতাবগুলোতে দেওয়া আছে। এই জায়গায় তোমার কাফেলার সঙ্গে যে সমস্ত মানুষ তারা হলো মূর্খ, তারা জানে না। কিন্তু মাগার আমার মতো জানলেওয়ালা একজন যদি থাকে, মুহাম্মদের কপালে কিন্তু শনি আছে। সুতরাং তুমি যদি যতটুকু সম্ভব, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় নেওয়া দরকার নাই, এখান থেকে মুহাম্মদকে বাসার ভিতরে মক্কায় পাঠায় দাও, মুহাম্মদ নিরাপদ থাকুক। আর হ্যাঁ, মুহাম্মদ নবুয়ত পাওয়া পর্যন্ত আমি বুহায়রা যদি বেঁচে থাকি, আমি বুহায়রাও মুহাম্মদের উম্মত হিসেবে নিজেকে প্রকাশ করে দিব। ভাইরা আমার, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর হাবিব কোন জায়গায় যাবে, কেমন হবে, কোন জায়গায় কি করবে, যুদ্ধ করবে, রাসূল কেমন ভাবে থাকবেন, রাসূল কেমন ভাবে ঘুমাবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে দিয়েছেন। শুধু আমরা কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এখন থেকে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই মুহাম্মদ তার জায়গায় উচ্চ আসনে বসা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার জমিনে আমি একমাত্র আপনাকে উত্তম আখলাক আর সম্মানের অধিকারী বানাইলাম। ভাইরা আমার, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা এটা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ রাসূল যেমন ছিলেন, যা করতেন, রাসূলের আখলাক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কেউ যদি আমার সুন্নতের উপরে অটল থাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক সমস্ত, ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আমার সুন্নত মানবে, আল্লাহ পাক সুন্নত মানার কারণে 100 শহীদের সওয়াব দান করবে। কেউ কেউ বলেন একটা সুন্নত, বলে না, একটা সুন্নত না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত মাইনা যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, তাহলে একটু বড়দিন যারা, এরা বলবে খাবার পরে একটু মিষ্টি টিষ্টি খাওয়া সুন্নাত, এটা পালন কর যা, এক সুন্নতেই তো জান্নাত। এত সোজা? রাসূলের সব সুন্নত মানা, এটা হইলো 100 শহীদের সমান সওয়াব। সব সুন্নত কোনটা ছাড়া যাবে না। দাড়ি সুন্নত, কি সুন্নত না? টুপি মাথায় দেওয়া, মাথা ঢেকে রাখা কি সুন্নত? পাগড়ি পরা সুন্নত, জামা পরা, পাঞ্জাবি পরা সুন্নত, রাসূল মিসওয়াক করতেন, মিসওয়াক করা সুন্নত, সালাম দিতেন, সালাম দেওয়া সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন ওভাবে চলা সুন্নত। প্রত্যেকটা সুন্নতের উপরে কোনো বান্দা যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তারে 100 শহীদের সওয়াব দান করবেন। এক শহীদ, একটা শহীদের দাম কত? কত দাম? শহীদ তো এমন জন যারা আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেন, ওরা মরলেও তো মরে নাই। তোমরা মনে করো আর কি মৃত, মাগার ওরা কি জীবিত, ওরা কখনোই মরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ওয়ালা নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নবী। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি সংসদের ভিতরে রাসূলের আখলাক ধারণ করে, আল্লাহর হাবিব ওই আখলাকের কারণে সংসদটাকে দামি বানায় দিবে। রাসূল করিমের আখলাক মানার কারণে, আদর্শ মানার কারণে, সুন্নত মানার কারণে ঘর দামি, মানুষের জিন্দেগি দামি, গোটা দুনিয়াটা দামি। সেই রাসূলকে যদি কেউ পুনরায় কোনোদিন গালি দেয়, আপনি রাসূলের উম্মত নিজেকে দাবি করেন, মাগার আপনার দিলের ভিতরে যদি দুঃখ না লাগে, আপনি মুসলমান নয়, 100% মুনাফিক, ঠিক কিনা? অথচ আজকে ফ্রান্সের পণ্য এখনো আমাদের দোকানে দোকানে আছে, এখনো আমাদের দোকানে আছে। আবার গর্ব করে বলে আমার ঘরে তো আমেরিকার স্নো আমি মাখি, আমেরিকার স্নো, আমি লন্ডনের স্নো মাখি, আমি ইন্ডিয়ার স্নো মাখি, লিপস্টিক মাখি ইন্ডিয়ান লিপস্টিক। এরপরে ঘরে যেই জিনিস ব্যবহার করে পাউডার, ওটা ইন্ডিয়ান। বেটা তুই রাজাকার, বেটা তুই রাজাকার। এদেশ 9 মাস
যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে। ইন্ডিয়ার পণ্য, পাকিস্তানের পণ্য, আমেরিকার পণ্য, ফ্রান্সের পণ্য আমার ঘরে রাখার জন্য নয়। যারা আজকে দেশের পক্ষে কথা বলে অথচ বিদেশি পণ্য ছাড়া কোনো কথা বলতে পারে না, ওরা সবচেয়ে বড় রাজাকার। দেশের পণ্য দেশে রাখবেন, এটা দেশের মহব্বত, ঠিক না? আপনারা বলেন আপনারা দেশকে ভালোবাসেন, আর আমরা হুজুররা টুপি মাথায় দিলে কয় হুজুর রাজাকার। টুপি মাথায় দেখলে কি বলে? টুপি মাথায় দেখলে রাজাকার। জন্ম ৭১-এ হোক, ৯০-তে হোক, ২০০০ সালে হোক, টুপি আছে তো তুই রাজাকার। আপনারাও যদি কারো ঘরের ভিতরে ফ্রান্সের পণ্য দেখেন কবেন তুই রাজাকার। আমেরিকার পণ্য কারো ঘরে দেখবেন তুই রাজাকার। দিল্লির পণ্য কারো ঘরে থাকলে তুই রাজাকার। কারণ দিল্লির পণ্য দিয়ে আমার দেশের টাকা, আমার দেশ চলে না। আমার দেশ আমার টাকায় চলবে, এটাই তো দেশের মহব্বত। আজকে আপনার টাকা দিয়ে আপনি ফ্রান্সের পণ্য কিনেন, আপনার টাকা পায় আর আপনার টাকা দিয়ে গুলি বানায়, অবশেষে আপনার মাথার উপরে বোমা মারার চক্রান্ত তারা করে, আপনার রাসূলকে তারা গালি দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা? এই জন্য রাজাকার কাকে বলেন? রাজাকার আজকে ওরা যারা আমার দেশের প্রতি মায়া দেখায় না। মনে রাখবেন, দেশের ইঞ্চি মাটি আমরা এই দেশকে স্বাধীন করার জন্য ৯ মাস যে জাতি যুদ্ধ করতে পেরেছে, ওই জাতি কিন্তু ভিতর জাতি নয়, সাহসী জাতি। এদেশের ইঞ্চি মাটি যদি রক্ষার জন্য আবারও প্রয়োজনে জীবন দেওয়া লাগে, আবারও আমরা জীবন দিতে তৈয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। পারবে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, পারবেন গাইতে? সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তৈয়ার আছেন না নাই? রাসূলের জন্য তৈয়ার আছেন না নাই? তার মানে যেই সমস্ত জাতিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে আর মুসলমান হয়ে যদি কেউ ওদের পণ্য আবার দোকানে রাখে, দেশে রাখে, ওর মতো মুনাফিক দুনিয়াতে আর কেউ নাই। দাবি করে আর কি মুখে মুখে যে আমরা মুসলমান, আমরা উম্মত, কিন্তু এরপরে আবার বেশি তেরিবেরি করলে এটাও বলে যে ঘাড় মটকায় দেব, তাই না? দেখেন, এই ব্যক্তিটার নামের সাথে রাসূলের জামানার এক নওফল ছিল, ওই নওফলের সাথে মিল আছে। ওই নওফল রাসূলের বিরুদ্ধে কথা বলতে যায় মরছে। আবার ওই নওফল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে রাসূলের নবীর ঘাড় মটকায় দেব, সাহাবাদের ঘাড় মটকায় দেব। ওই নওফল বলেছিল একই কথা। পরে অবশেষে এই নওফলটা নিজেই ঘাড় মটকে তারপরে মারা গেছে। ওই নওফল কেমনে মারা গেছে? ঘাড় মটকে। তাহলে এখন ইনিও যদি এরকম মরার ইচ্ছা থাকে তাহলে বলো, কারো কোনো সমস্যা নাই। আমরা তো কারো ক্ষমতা দখলের জন্য কথা বলি, কোনো দরকার নাই। ওলামা একরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলে, ঠিক না? আমাদের তো ক্ষমতার কোনো মোহ নাই, আলহামদুলিল্লাহ।
উলামা ইকরামের এত ক্ষমতার দরকার নাই, কারণ ক্ষমতা যারা চালানোর তারা চালাবে। মাগার আমাদের আবদার হলো, আমাদের দাবি হলো, এদেশে কেউ যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচারের আওতায় আনার দাবি, এটাই আমাদের দাবি। এতটুকু, এর বেশি না। এখন এতটুকু পাওয়ার পরে কারো যদি দিলে আঘাত লাগে, কেউ যদি সহ্য করতে না পারে, নামও যদি মুসলমানের নাম হয়, তাহলে যতই নাম দেখ, আবু জাহেল, আবু লাহাব না থাকলেও এরাই হলো এই জামানার আবু জাহেল, আবু লাহাব। সব জামানায় আবু জাহেল থাকবে না। আবু জাহেল নামের লোকও কিন্তু সারা দুনিয়াতে নাই। একটা মানুষও খুঁজে পাবেন না যার নাম আবু জাহেল, উতবা, শাইবা। মাগার আবু জাহেল মার্কা মুসলমানের অভাব নেই। ফেরাউন নাই, কিন্তু ফেরাউন মার্কা মানুষের অভাব নাই, ঠিক না? এই জন্য দেখেন, দুনিয়াতে সবাই সবার মতো বাঁচবে, একদিন না একদিন মরবে। আপনিও মরবেন, আমরাও মরবো, ঠিক না? মরবো তো অবশ্যই। কেউ যদি কোনো খারাপ কাজ করে, কেউ যদি কোনো আঘাত দেয়, ইসলামের ব্যাপারে কটূক্তি করে, উলামা ইকরাম মুসলমানের কাজ হলো তাদেরকে সর্বপ্রথম ওই পথ থেকে বাধা দেওয়া, হাত দিয়া। রাসূলের আদেশ, তোমরা যদি কোনো জায়গায় খারাপ কাজ দেখো, যেমন এদেশে ভাস্কর্য নিয়ে অনেক কথা হচ্ছে, উলামা ইকরাম অনেক আবেদন করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, অনেক কিছু হয়েছে নিয়ে। আমাদের দায়িত্ব শেষ, কারণ আমরা যথেষ্ট করার করেছি, ঠিক না? আমরা মুখ দিয়ে বাধা দিছি, আমরা হাত দিয়ে বাধা দিছি, অবশেষে আমরা কোনো জায়গায় যদি না পারি, আমরা অন্তর দিয়ে তো ঘৃণা করি, ঠিক না? এখন আমাদের দায়িত্ব কি? শেষ। লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আপনার যদি মন চায় আপনি মূর্তি দিবেন, পূজা করবেন, বানাবেন, সেটা আপনার চিন্তা, কিন্তু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যতটুকু করার আমরা করে ফেলেছি। এখন কি করবে না করবে এটা তাদের হিসাব, বা যে গুনাহ করবে তার হিসাব। কিন্তু আমরা তো আল্লাহর মুআখাজা থেকে বাঁচলাম, কি ঠিক না? কারণ সবাইকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, এরা এই গুনাহ করেছিল, তুমি কেন বাধা দাও নাই? তখন বলতে পারবো, আল্লাহ আন্দোলন করছিলাম, মিছিল করছিলাম, মিটিং করছিলাম, নারায়ে তাকবীর ধরে দিয়েছিলাম, রাসূলের বিরুদ্ধে অপমাননাকারীদের জন্য গান তৈরি করেছিলাম। আল্লাহ, আমার তো দায়িত্ব আমি করছি। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার দায়িত্ব তুমি করছো, যাও, তুমি মাফ। এখন অন্য যারা আছে এদেরকে দাঁড়া করবা, তোরা শুনোস নাই কে? ডাক দিয়া বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত কামড়াবে আর আঙুল কামড়াবে আর গোশত ছিড়বে খাবে, আর ডাক দিয়া বলবে, হায় হায় হায়, মাটি যদি হয়ে যেতে পারতাম, সেদিন যদি উলামা ইকরামের কথাগুলো শুনতাম, আজকে জাহান্নামের তলদেশে পুজ খাওয়া লাগতো না। আল্লাহ সেদিন তাদেরকে ধরবে। তবে আমাদের দায়িত্ব শেষ, যা বলার। এই কারণে যেখানে বাতিল আসবে, যেখানে মিথ্যা আসবে, যেখানে গুনাহের কাজ আসবে, যেখানে কাফের বেঈমানদের চালচলন দেখবেন, সেখানে সর্বপ্রথম মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাদেরকে প্রতিরোধ করা, ঠিক না? প্রতিরোধ করা। এরপরে না মানলে তার হিসাব, আমরা তো মাফ পাইলাম। এই জন্য রাসূলের এই আদর্শটা কুফফারদের ব্যাপারে কঠোর থাকতে হবে, যেখানেই যান কঠোর। দিনের জন্য, ইসলামের জন্য, শুধু রাসূলের জামানায় না, আগের জামানা থেকেই আল্লাহর হাবিবের দ্বীনের জন্য মানুষ জীবন দিয়েছে, কম দেন নাই। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মহিলারা, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে মহিলারা। ফেরাউনের বিবি আসিয়া ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। এ মুসলমান মনে করছেন পুরুষদের জন্য শুধু আন্দোলন, মনে করছেন মুসলমানদের যে শুধু মুসলমান হুজুরদের জন্য আন্দোলন। না না, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার জন্য আন্দোলন। আপনি পুরুষ হন, মহিলা হন, আপনি যেই হন না কেন, একটা ঈমানি আন্দোলন, এটা সবার জন্যই জরুরি। এ মুসলমান নবীর উম্মত যেখানেই যাবেন না কেন, একটা মুসলমানের উপর আঘাত যদি আমেরিকায় আসে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। সুতরাং কোন এলাকায় মুসলমানরাও যদি আঘাত পায়, তুমি যদি বাংলাদেশেও থেকে থাকো, তোমার ঈমানের ভিতরে আঘাত লাগাটাই স্বাভাবিক। সুতরাং তুমি এখান থেকেই তার জন্য প্রতিবাদ করো। একটা মুসলমানের ব্যাপারে যদি এতটুকু আদেশ হয়, যেখানে আবার বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাসূলের ব্যাপারে কতটুকু আদেশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো আঘাতমূলক কথা বলে, ইসলাম শরীয়ত মোতাবেক ওই ব্যক্তিটাকে বিনা কথায় শাস্তি দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড, ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। এখন যদি আপনারা ওইটা না পারেন,
তাহলে যেটা করবেন সেটা হলো অন্তরে অন্তরে ঘৃণা করা। কি করা? অন্তরে ঘৃণা করা। ভাইরা আমার, দিনের জন্য শুধু এখন না, ফেরাউনের জামানায় জীবন দিয়েছে মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনও ছিলেন না। ফেরাউনের জামানায় ইসলামের জন্য জীবন দিয়েছে এক ব্যক্তি, যেই মহিলাটা ফেরাউনের একজন দাসী ছিল, নাম ছিল মাশেদা। এই মাশেদা ফেরাউনের দাসী ছিল, বহু বছর পর্যন্ত ঈমানটাকে গোপন রাখছে। ফেরাউনের জামানায়, যখন আগেরকার জামানায় মানুষগুলো যখন অনেক দিন বায়াত পাইতো, 200 বছর, 250 বছর, 300 বছর, 400 বছর হায়াত পাতেন তারা। এই হায়াতের ভিতরে তারা ঈমান আনতেন, কেউ কেউ ঈমানটাকে গোপন রাখতেন। ফেরাউন নিজেকে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সত্য রব, আমি হলো সবচেয়ে বড় রব। ফেরাউনের এই দাবি করার পর ঘোষণা দেওয়া হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরাউনের এই বান্দি, এই দাসীটা মুসলমান হয়ে গেছে, কাউরে বলে নাই। কারণ বললেই তো ঝামেলা, ইমানদার হইছি প্রকাশ পেলেই তো মরণ চলে আসবে। গোপন রাখে, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন কিন্তু গোপন থাকে, পরের দিন গোপন থাকে না। সারা রাত আল্লাহর ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে একদিন মাথা আশ্রয়। ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে, হঠাৎ করে মই হাত থেকে চিরুনিটা মাটির ভিতরে পড়ে যায়। এদিক দিয়ে হঠাৎ করে জবান দিয়ে একটা শব্দ চলে আসে, ইন্না লিল্লাহ। যখন নাকি শব্দ আসে, অথবা আল্লাহু আকবার, এই শব্দগুলো যখন জবান দিয়ে বের হয়ে গেল, ফেরাউনের মেয়ে ডাক দিয়া অবাক হয়ে বলে, কি ব্যাপার? আপনি আমার রব, আমার বাবাকে খোদা বলে স্বীকার করেন না, আপনি এক আল্লাহর জন্য সেবা করেন, আপনি এক আল্লাহর নামটাই জবান দিয়া নিলেন, ব্যাপারটা কি? আপনি কি ফেরাউনকে রব বলে মানেন না? মার সাথে ডাক দিয়া বলে, আমার মেয়ে, আমি তোমার বাপকে রব বলে কোনোদিন স্বীকার করি নাই। যেহেতু আজকে আমার জবান দিয়ে একটা শব্দ বের হয়ে গেল, এই জবান দিয়ে আমি যে শব্দটা বের করলাম, এটাই আমার শব্দ, সুতরাং অন্য কোনো কথা নয়। রব যদি মানতে হয় একমাত্র আল্লাহ, খাবো আল্লাহর, দাবো আল্লাহর, করবো আল্লাহর, প্রশংসাও যদি করা লাগে আল্লাহর, গোলামিও যদি করা লাগে আল্লাহ। আল্লাহর গোলামি করব, আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, বাঁচবো আল্লাহর খেয়ে, পড়বো আল্লাহর খেয়ে, নিঃশ্বাস নেবো আল্লাহর, আর গোলামি করবো ফেরাউনের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দি সুন্দর করে ফেরাউনের সামনে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ফেরাউনের সামনে যেয়ে ডাক দিয়ে বলে, আমার ফেরাউন, আপনি আমার শরীরের মালিক হতে পারেন, তবে আমার মনের মালিক, অন্তরের মালিক, আত্মার মালিক একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। ফেরাউনের সামনে যখন ঘোষণা দিয়া দিল, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়া বলে, হে মা সেটা, ব্যাপারটা বুঝলাম না, এতদিন পর্যন্ত তুমি ঈমানটাকে গোপন রাখলা, এখন ঈমানটাকে এই জায়গায় প্রকাশ করে দিলা, আমি ছাড়া অন্য কোনো আল্লাহ দুনিয়ার জমিনে আর নাই, বাঁচতে যদি চাও তাহলে অবশ্যই তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। মা সে তার জবান তো একটাই, জিন্দেগিতে বাঁচতে হয়, গোলামি করতে হয়, আল্লাহর গোলামি করব। কারণ ডানে তাকাই, বামে তাকাই, নিচে তাকাই, উপরে তাকাই, সব জায়গায় মালিকের মতো বন্ধু কোনোদিন আর মিলবে না, হতেও পারে না। সুতরাং আমার আল্লাহর গোলামি হবে। ফেরাউন বারবার ওয়ার্নিং দিয়া দেয়, হাজার হাজার মানুষ দণ্ডায়মান, সবার সামনে ডাক দিয়া বলে, মা সেটা, যদি বাঁচতে চাও তাহলে ঈমানটা ছেড়ে দাও। মা সেটার একটাই জবাব, আমাকে যদি মারতে হয় টুকরা টুকরা করে ফেলবে, আমার টুকরা থেকেও আমার মালিকের গোলামির কথাই আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রক্ত, আমার মাংস, আমার হাড্ডি, আমার জবান সবকিছু গোলামি করবে আল্লাহর। এই মুসলমান যখন নাকি বারবার ফেরাউন আঘাত দেয়, ফেরাউনের কথা শোনার পর এই ব্যক্তিটা যখন মানতে পারে না, তখন ফেরাউন আইন জারি করে দিল, এই মা সেটা নিজে আর তার 2টা সন্তান, একটা সন্তান দুধের বাচ্চা, আরেকটা সন্তান এরকম বড়, মোটামুটি 10-9 বছরের হবে, এক কাজ করো, এই দাসীটাকে শাস্তি স্বরূপ তার দুধের বাচ্চাটাকে অথবা এই বাচ্চাটাকে মেরে ফেলো। যাও যাও যাও, সুন্দর করে তেল গরম করো, তেল গরম করবা আর আগুনের ভিতরে তেল ফুটায় দিবা, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার আযাব হবে। তার কন্যা সন্তানটাকে এই জায়গায় পুরায় মেরে ফেলো। মা তার চোখের সামনে বড় সন্তানটাকে ধরে নিয়ে আসলো, কন্যা সন্তানটাকে হাজির করা হলো। কেন? বলে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, আগুনের ভিতরে পুরায় মারবে, গরম তেলের ভিতরে পুরায় মারবে। গরম তেল গরম করা হয়ে গেল, আবার বারবার ওয়ার্নিং দেয়া যায়, ডাক দিয়া বলে, এ মা সেটা, তোমার সন্তানটাকে এখন মরার সময় চলে আসছে, এখন যদি তুমি একবার স্বীকারোক্তি করে আমাকে রব বলে স্বীকার করে নাও,
আমি তোমাকে জানে বাঁচবো, জানে বাঁচায় দিব, কোনো কিছুই বলবো না, তোমার সন্তানকেও বাঁচায় দেব। একবার দুইবার যখন মানে না, ফেরাউন সিদ্ধান্ত নিয়ে দিল, জল্লাদ বাচ্চা মেয়েটাকে সুন্দর করে আগুনের ভিতরে ফেলায় দাও। মার সামনে একটা সন্তান জানে, একটা মা জানে সন্তানের প্রতি কত ভালোবাসা। সন্তানটাকে হাত পা বেঁধে আগুনের সামনে নিয়ে আসলো গরম তেলে ফুটায় দেওয়ার জন্য। গরম তেলের ভিতরে ফুটায় দেওয়ার জন্য তৈয়ার। এদিক দিয়া মা সেটা আসমানের দিকে তাকায় তাকায় আর জবান খুলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই চোখের সামনে আমার বাচ্চা সন্তানটাকে গরম তেলের ভিতরে ফুটায় দেয়। হে রব্বুল আলামিন, তুমি মালিক আল্লাহ, বিচার যদি করা লাগে তুমি বিচার করো, আমার তো এখানে বলার কিছু নাই। জালেমের জুলুমের শিকার, হে মুসলমান মনে রাখবেন, জালেম মাজলুমের দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, আমার মালিক দোয়া কবুল করতে কোনোদিন দেরি করেন না। মা সেটা বারবার ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এদিক দিয়ে ফেরাউন বলে, বাঁচানোর কেউ নাই, একমাত্র আমি ফেরাউন আছি। সাথে সাথে মেয়েটাকে ধরে গরম তেলের ভিতরে ফুটায় দেয়। গরম তেলের ভিতরে ফুটে ফুটে কন্যা সন্তানটা আগুনের ভিতরে টকবক করে ফুটে সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মা সেটা সহ্য করতে পারে না, মা সেটার দিলের ভিতরে কান্না আওয়াজ, মা সেটা বুক ফেটে কান্নাকাটি করে। কারণ একটা মা জানে সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর এই সন্তানের প্রতি মায়াটা কেমন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া তো তার চাইতেও বেশি না কম, জোরে বলে। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক মহব্বত নামক বস্তুটা যখন বানায়, এই মহব্বতটাকে 100 ভাগে ভাগ করে নেয়। 100 ভাগের ভিতরে 1 ভাগটা আল্লাহ পাক সমস্ত দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়। ওই মুসলমান মানুষের ভিতরেও সেই 1 ভাগ মহব্বত, গরু ছাগলের ভিতরেও সেই 1 ভাগ মহব্বত, জিন জাতির ভিতরেও সেই 1 ভাগ মহব্বত, পশু পাখির ভিতরেও সেই 1 ভাগ মহব্বত। বাকি আছে কয় ভাগ? বলে 99 ভাগ। আল্লাহ পাক বলে, এই 99 ভাগ আমি আল্লাহ শুধুমাত্র বান্দা তোমাকে ক্ষমার জন্য আমার দিলে দিয়া রাখলাম। বাকি 99 ভাগ আমি আল্লাহর দিলের ভিতরে মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, একটা মার দয়া বাবার দয়ার চাইতে আল্লাহর দয়া বেশি। এ মুসলমান, যখন নাকি মা সেটাকে আবার ডাকা হলো, এই মা সেটা ইসলামটাকে ছাড়বা, ঈমানটাকে ছাড়বা, না হয় জীবন দিয়ে দিবা। মা সেটার একটাই কথা, যাই কিছু করো না কেন আমি আমার ইসলামটাকে ছাড়তে পারবো না। এবার দুধের সন্তানটাকে সামনে নিয়ে আসলো। যদি এখনো ঈমান না ছাড়ে তাহলে দুধের সন্তানকেও দিয়া দাও। মা সেটা দুধের সন্তানটাকে চোখের সামনে ধরে ধরে কান্দে আর বুকের ভিতরে জড়ায় ধরে বলে, আল্লাহ, এই অপমান, এই ইজ্জত, এই জুলুম আল্লাহ তুমি সহ্য করো না। রব্বুল আলামিন, আমি তো আমার ঈমানের ভয় পাইতেছি, আমি কি এখন ঈমান রাখবো নাকি ছাড়বো? একজন মা হিসেবে আমার এখন কি করা দরকার আমি এটা বুঝতে পারতেছি না। আমার বাচ্চাটাকে এখন রাখবো না, বাচ্চাটাকে ছেড়ে দিব। বাচ্চাটা যদি এখন রেখে দেই, ঈমানটা যদি ছেড়ে দেই তাহলে তো পারি, কিন্তু এতদিন পর্যন্ত যেই ঈমানটাকে গোপন রাখলাম এই ঈমানটার কোনো দাম তো আর থাকলো না। কিন্তু নিজের চোখের সামনে নিজের দুধের সন্তানটাকে আগুনে পড়বে, এটাও তো সহ্য করতে পারবো না। ঈমান আর কুফরির মাঝখানে তখন দণ্ডায়মান। এই মাটা বারবার ডাক দিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ফেরাউনের দিকে একবার তাকায়, আসমানের দিকে একবার তাকায়, বাচ্চার দিকে একবার তাকায় আর মনে মনে ভাবে, আল্লাহ, কি এখন করব? আমার তো করার কিছু নাই, আমি এখন কুফরির ভয় করতেছি। কিছুক্ষণ পর সন্তানটাকে যখন আগুনে ফালানোর জন্য মা দিয়ে দিবে আর ভাবতেছে নাকি আগুনে ফেলবো নাকি ঈমানটা ছেড়ে দিব। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির এই কোরবানিটা এমন কবুল করা করছে, আল্লাহ পাক আসমান থেকে গায়বী ফয়সালা করে দিয়েছে। দুধের বাচ্চাটাকে এখনো পর্যন্ত আগুনে নামায় নাই। দুধের বাচ্চাকে আগুনে ছাড়ার আগে মা সেটা চিন্তা করতেছে, হঠাৎ করে বাচ্চার দিকে তাকায় দেখে বাচ্চার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। বাচ্চা এবার জবান খুলে ডাক দিয়া বলে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। হে আমার মা, হে আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, আপনি যেই পথে আছেন ওই পথটাই হকের পথ, ওই পথটাই সত্যের পথ। খবরদার ওই ইহুদি নাসারা খ্রিস্টান আর কাফের বেঈমানের কাছে আপনি আপনার ঈমানটাকে কোনোদিন বিক্রি করবেন না। বাচ্চা জবান খুলে
খুলে দিয়ে দিছে। বাচ্চার জবান খোলা দেখা এবার মার সাথে চিন্তা করে, আরে আমার বাচ্চা যে জবান খুলে কথা বলে। ফেরাউন বলে এটারে বাঁচায় রাখা এখন আর সম্ভব না, তাড়াতাড়ি আগুনে ফেলায় দাও। চোখের সামনে আগুনে ফেলায় দিল। মার একটা সান্ত্বনা রব্বুল আলামিনের তরফ থেকে বাচ্চার জবান খুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যেই কয়টা মানুষ কথা বলছে হাতে গোনা 4 জন বাচ্চা যারা দুধের বাচ্চা থাকা অবস্থায় কথা বলেছে, এর ভিতরেও এই ফেরাউনের দাসীর বাচ্চাটাও একজন ছিল যে নাকি দুধের বাচ্চা হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কথা বলেছে কেন? বলে ইসলামের সত্যতা প্রকাশ করার জন্য। মার সাথে চোখের পানি ছেড়ে কান্দে। ফেরাউন ডাক দিয়ে বলে, তুমিও এখন প্রস্তুত হও, ঈমান যদি ছাড়ো এখন মাফ করে দিব, ঈমান যদি না ছাড়ো এখন আগুনের ভিতরে পড়বা। মার সাথে ডাক দিয়া বলে, সন্তান দুইটা যেহেতু দিয়েই ফেললাম, এখন আর নিজের দিলের কোনো মায়া নাই, আমাকে যদি ছাড়তে হয় এখনই ছেড়ে দাও, আর আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দাও। মনে রাখবেন, মুজাহিদরা কিন্তু মরে না, তারা জীবিত, চিরস্থায়ী জীবিত, আমরাই শুধু জানি না। এবার মা সেতার পালা। মা সেতে ডাক দিয়ে বলে, ফেরাউন আমার একটা ওসিয়ত তুমি মনে রাখবা। ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হলো আমি মারা যাওয়ার পর আমার সন্তানদের হাড্ডি আর আমার হাড্ডি এক জায়গায় কবর দিয়া রাখবা। আমি যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারি, আল্লাহ এই যে 3টা এই জায়গা আছে, আমি আপনার জন্য কিছু করতে পারি বা না পারি, আমি জিন্দেগিতে আমার 2জন সন্তান সহ আমার জীবনটাও তোমার জন্য আমি দান করে দিলাম। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন কথাটা বলে গেল, এই বান্দিটা ফেরাউন সুন্দর করে তার ওসিয়ত পালন করলেন। 3 জনের হাড্ডিগুলো নিয়ে একসঙ্গে এক জায়গায় কবর দিয়া মাটি চাপা দিয়া রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আমিনের সঙ্গে ঊর্ধ্বাকাশে যায়, ওখানে কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইলকে ডাক দেয়া বলে, হে জিবরাইল, জান্নাত মনে হয় অনেক কাছাকাছি চলে আসছে, জান্নাতের গন্ধ এই জায়গা থেকে পাওয়া যায়। জিবরাইল ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে জান্নাত এখনো অনেক দূরে, জান্নাতের ঘ্রাণটা আপনি কেন পান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা ডাক দেয়া বলে, হুজুর আপনার ইন্তেকালের আগে, আপনার এই জায়গায় আসার আগে, আপনার আবির্ভাবের আগে বহু আগের ঘটনা। মুসা ফেরাউনের জামানায় এমন একজন দাসী ছিল, যেই দাসীটা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তার 2টা সন্তান সহ জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউন তখন তাদের 3 জনের হাড্ডি এক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 জন বান্দির কুরবানি এমন কবুল করেছে, আল্লাহ পাক ওই জায়গা থেকে জান্নাতের মিশক আম্বরের গন্ধ ছড়াই দিয়েছে। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে ইসলামের জন্য জীবন তো কিছু যায়, তবে এই জীবনের উপরে ইসলামের বিজয় লাভ করে। সাহাবায়ে কেরামরাও জীবন দিয়েছে রাসূলের আদর্শের জন্য, তাবেঈরাও জীবন দিয়েছে রাসূলের আদর্শের জন্য। 2020 সালে এসেও যদি ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, রাসূলের আদর্শের জন্য আপনার আমার কিছু জীবন যদি আল্লাহর জন্য দিতে হয়, ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠা করার জন্য কিছু রক্ত যদি প্রয়োজন হয়, আমরা সেই রক্ত দিতেও তৈয়ার আছি না। কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে। কি হবে ইমান, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে
মিথ্যাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? আমরা এই কারণে রাসূল যেরকম কুফরদের ব্যাপারে ছিল কঠোর, আমরাও ইহুদি নাসারা বেঈমানদের জন্য থাকবো কঠোর, ঠিক কিনা? এটা একটা আমাদের এখানে যেহেতু যুবকরা, আপনারা সমাজের ভিতরে সমাজ পরিবর্তনের জন্য যুবকরাই যথেষ্ট, ঠিক কিনা? যুবকরা যদি চায় সমাজের ভিতরে ইসলামী আইন প্রচার করব, আমাদের এই সমাজে ইসলামী আইন মোতাবেক চলবে, তাহলে এটা সম্ভব। মুরব্বীদেরকে দিয়ে কাজ হয় না, মুরব্বীদেরকে দিয়ে দোয়া হয়, দোয়া। ওনাদের থেকে দোয়া নিবেন, দোয়া। কিন্তু ওনারা কি কাজ করবে? দাঁত পড়ে গেছে, কথা বলতে পারে না, এবারে হাঁটতে পারে না, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, তাই না? এই বয়সে তো কাজের বয়স না, মুরব্বী বয়সটা হচ্ছে একটা বাচ্চা বয়স। এই জন্য ওনাদের থেকে দোয়া নিবেন, কাজ করবেন যুবকেরা। এলাকার ভিতরে সংগঠন যদি যুবকদের থাকে, এই সংগঠন দিয়া খালি মাহফিল করাই এটা শেষ না। এই সংগঠনের আরো কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হলো এলাকায় কোনো সুদি কারবার চলতে পারবে না, নাকি নিজেরাই সুদ করবেন, কোনো ইয়াবার কাজ চলবে না, নিজেরাই ইয়াবা খাবেন। যুবকরা তো আবার এগুলা খায়, জান্নাতে গেলে তার ইয়াবা গাঁজা পাবো না, দুনিয়াতে সব খায় নেই না। খবরদার, যুবকরা যদি চায় সমাজে উন্নতি করা সম্ভব, 100 জন যুবক একসঙ্গে হয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজে শান্তি আসবে, খুব বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। 100 জন যুবক হইলেই তো ইয়া, বাস, আর কিচ্ছু লাগে না। এলাকার ভিতরে সমিতি গঠন করেন। আজকে আমাদের এই এলাকায় ইসলামী ভাবধারায় কোনো ঋণদাতা কেউ না থাকার কারণে আজকে ব্র্যাক ব্যাংক, আশা ব্যাংক এরা মুসলমানদের ভিতরে সুদ আস্তে আস্তে ঢুকাই দিতেছে। আমাদের অগোচরে 10,000 টাকা দিবে, এখানে 10,000 টাকায় 1,000 টাকা বাড়তি, অথবা 20,000 টাকায় 2,000, 5,000 টাকা বাড়তি। সুদ ভিত্তিক মুনাফা, এটাকে মুনাফা নাম দিছে, বলে মুনাফা। এই মানুষের ভিতরে দিয়ে দিয়া সুদ ঢুকায় দিছে। আর যতক্ষণ মানুষ সুদ খাবে ততক্ষণ মানুষের ইবাদত কবুল হবে না। তা আপনারা এটা করেন, এলাকার যুবক যারা কাজ করতেছেন, আপনারা মানুষকে, গ্রামের মানুষদেরকে সুদ ভিত্তিক না, আপনারা কর্জে হাসানা হিসাবে দিবেন। 10,000 টাকা দিবেন, এটা 6 মাসে আপনারা গ্রহণ করবেন, অথবা কোনো কিছু কিনে দিবেন, ওটা আপনারা গ্রহণ করবেন। আজকে যদি সুদ ছাড়া যদি কোনো সমিতি থাকতো, গ্রামের মানুষ সুদের কাছে যাইত না কোনোদিন, নাই বলেই যায়। এটা করার দায়িত্ব তো আমাদের। আজকে ফ্রান্সের পণ্য কেন খান, কেন ঘরে ব্যবহার করেন? আমাদের কোনো পণ্য নাই। মুসলমানরা তো টাকা পাইলে গাঞ্জা খায়, ইয়াবা খায়, ক্যাসিনোতে যায়, আর গানের কনসার্ট করে। আর ইহুদি নাসারারা টাকা পাইলে আমাদের মুসলমানদের সন্তানদেরকে ধরে ধরে ওরা খ্রিস্টান বানায় দেয়, তারা নাসারা বানায় দেয়। 5,000 টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা কি করতেছি? আমরা টাকা পাইলে মাহফিলে দেবো, হুজুরা দান্দা করে, মাহফিল করে করে মাদ্রাসার দান্দা। বেটা, তুই হুজুরের দান্দার দিকে তাকানো দরকার কি? তুই তোর ধান্দা কর, যে আমি মাদ্রাসায় দিলে, মাহফিলে দিলে আমার কবরের ধান্দাটা ভালো হবে, ঠিক না? কারণ রাসূলের হাদিস অনুযায়ী কেউ যদি দান করে ওইটাই কবরে ঠিকে, এছাড়া আর অন্য কোনো কিছুর দাম নাই। তো তুমি তোমার ধান্দা করো, হুজুর কি করছে তার হিসাব ওইটা করবে না। গানের কনসার্টে 10,000 টাকা দেওয়ার জায়গায় 50,000 টাকা দিয়ে দিবে। শর্ত হইল মেয়েটা যেন একটু সুন্দর হয়, ঠিক না? তখন দেখবেন বুড়া মানুষ সেও জওয়ান হয়ে গেছে। বাপরে বাপ, 80 বছর কি নাচানাচি, জওয়ান কয় দেখছেন বুড়া কেমনে লাফায়? কারো বুড়া কস বেটা তোর চাইতে এখনো গায়ের শক্তি আছে, খালি জওয়ান চামড়াটা আর কি একটু খোসাইছে, তাই না? তখন দেখবেন বুড়ারও অবস্থা হয়ে যায় দ্বিগুণ অবস্থা। আর বুড়ার নামাজ পড়তে বলেন, বাতের ব্যথা গো, বাতের ব্যথা, ধরতে পারি না।
আছে না? মসজিদে গেলে চেয়ার একটা দিয়ে রাখছে সামনে, বয়স হচ্ছে মাত্র 50, এ চেয়ার দিয়ে নামাজ পড়বে। চেয়ারম্যান তো, এজন্য মসজিদেও চেয়ারম্যানগিরি করে, তাই না? এজন্য চেয়ার ছাড়া কোনো জায়গায় বসে না, মসজিদে আল্লাহর সামনে চেয়ার। এই অবস্থা আমাদের সমাজে। আর অন্য জায়গায় যান, সব জায়গায় সব রকম ভাবে বসতে পারতেছে। নামাজ পড়তে গেলে যুবকরে বলবেন পায়জামা নষ্ট, তা তুই ছোটকালে মুতছস, এখন বড় হইলেও তুই পায়জামা মুতোস? এটা কোনো কথা হইল? নামাজ পড়তে বললে পায়জামা সমস্যা, কেমন খাসরা, গ্রামের ভাষা খাচ্ছ, ঠিক না? ওর পায়জামা এত প্রস্রাব থাকে কেন, এত শিশু করে কেন, ওরা প্যাম্পাস পরাবে না। নামাজ পড়তে গেলে প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ কেন? প্যান্ট খারাপ, প্রস্রাব করে পানি নেয় নেই, ঠিক না? নাপাক যদি থাকে ওর কাছে শয়তান আসবে না, এই কারণে তো সিগারেট খায়। শয়তান আসে, ফেরেশতা তো আসে না। নাপাক থাকা অবস্থায় মানুষের কাছে কে ভিড়ে? শয়তান ভিড়ে। আর ওর পায়জামায় যদি প্রস্রাব থাকে ওর কাছে কি ফেরেশতা আসবে? এই জন্যই তো বিড়ি খায়, এই জন্য তো গাঁজা খায়, কারণ শয়তান ওরা খাওয়ায়। 24 ঘন্টাও নাপাক, শয়তান ওর দিয়ে নাপাকের কাজ করে। এখানে যুবক যারা আছেন, আজকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক দিন 100 বার সিগারেট টানবেন, হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই দেখি অ্যালার্ট আছে। আজকে থেকে প্রত্যেক দিন গাঁজা টানবেন, ইয়াবা খাবেন, মদ খাবেন, নাকি? ইনশাআল্লাহ আজকে থেকে প্রত্যেক দিন আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। যুবকদেরকে বলেন আমিন। সমাজে যুবকরাই মদের আড্ডা দেয়, গাঞ্জার আড্ডা দেয়, মারামারি করে। দোস্ত, মারামারির কথা কোনো জায়গায় হলে খালি আমারে বলবি, কত মারামারি লাগবে, আমি একাই না। চিন্তা করছেন ভাড়া নেই আমারে, কয় টাকা ভাড়া? কয় 1000 টাকা। কারে মারতে হবে বল? থোতনা রাখবো নাকি উপর দিব? মানে মারামারির দায়িত্ব কন্ট্রাক্টরে নিয়ে নিছে। মারামারি করা লাগলে ওটা ইহুদি নাসারার সঙ্গে ইমানের জন্য করবি, ঠিক না? কত মারামারি দরকার? এমনি বলবি বেটা, লাখ খালি আমারে বলবি, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবো একদম, যা। এটা বলবো না, দোস্ত মারতে মন চাইতেছে, কারে মানবো? অসহায় একটা ধর মারি না। হুজুরে অসহায় রাস্তায় দেখে হুজুরে হাসতেছে, ইচ্ছা করে একটা ধাক্কা দিছে। হুজুরটা কি ধাক্কা দিলেন? আমার কাছে ধাক্কা খাইছে বেটা, মোল্লা। এই অবস্থা। এই জন্য যুবকরা তো অধিকাংশ এগুলা করে, আমরা জানি। এখানের যুবক যারা, এরা ভালো আলহামদুলিল্লাহ, কারণ এরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মাহফিলের সাথে সম্পৃক্ত। খালি সম্পৃক্ত থাকলেই হবে না, মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পৃক্ত তো আমাদের দেশে অধিকাংশ নেতারাই আছে, ঠিক না? অধিকাংশ নেতারা যা দেখবেন সুদের কারবারি করতেছে। এটা হলো লেভেল, আর কি লেভেল। এদিকে মসজিদের সভাপতি ওদিক দিয়ে সুদ খায়, ওদিক দিয়ে মসজিদে। সেদিন কিছুদিন আগে আমাদের বাসার পাশে এক হুজুর ধরা খাইছে। কি কারণে? বলে ইয়াবা নাকি পাচার করছে। হুজুর বলতে দাঁড়িয়ে আছে, টুপি আছে আর কি। এটা তো একটা লেভেল। নামাজ কালামও পড়ে, ঠিক মতোই পড়ে। সবাই অবাক যে এই হুজুর কেমনে ইয়াবার ব্যবসা করে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই মানুষ কেমনে করে? তো আমি চিন্তা করছি যে বেচারা একটা লেভেল করছে। এখানে ইয়াবার ব্যবসা যদি গুনাহ হয়, তাহলে টুপি দাঁড়িয়ে রাখছে, এটা কাটাকাটি হয়ে যাবে আর কি, বুঝলেন না? এই জন্য লেভেল করছে। তা আমাদের দেশে যারা মসজিদ মাদ্রাসার সভাপতি, দিক দিয়ে চুরিও করে, আকামও করে, মানুষের জায়গাও মারে, দিক দিয়ে মসজিদেও দান করে। কেন? ওই গুনাহ আর এই নাকি কাটাকাটি সমান সমান, সমান সমান, ঠিক না? কবরে জুতার বাড়ি আছে, কবরে জুতার বাড়ি। এত সোজা না, এত সোজা না। ইমাম যদি কেউ আনতে হয়, রাখতে হয়, ইমানদারের মতো করে ইমান রাখতে হবে। কেউ যদি রাসূলের উম্মত দাবি করে, রাসূলের উম্মত যেভাবে হওয়া লাগে ওভাবেই হওয়া লাগবে। এর বাইরে রাসূলের উম্মত দাবি করা সম্ভব নয়। তাহলে রাসূলের উম্মত দাবি করেন, দাড়ি কাটবেন। তাহলে এখানে যারা আজকের মাহফিলের সাথে সম্পৃক্ত, আজকে থেকে ইনশাআল্লাহ দাড়িতে কেউ হাত লাগাবো না। কারা কারা আছেন নিয়ত করেন দাড়িতে হাত দেবো না? নিয়ত করেন, নিয়ত ইনশাআল্লাহ। এই হাত উঠা। হ্যাঁ উঠাইছেন নি? হ্যাঁ বন্যামান ইনশাআল্লাহ দাড়িতে হাত দিব। আমি চিন্তা করবেন হুজুর যদি বউ না পাই সুন্দর। অধিকাংশ হুজুরদের বউ দেখবেন অনেক সুন্দর হয় আপনার বউ চাইতে, ঠিক না? দাড়িওয়ালা বউ আরো বেশি সুন্দর হয়। আর তুমি দাড়ি সাজবা, তুমি যেমন খবিস, তোমার বউটাও খবিস হবে। খবিসের কাছে ভালো কিছু আসবে, আর খারাপের কাছে তো খবিসই যাবে, ভালো কেউ যাবে না। এই জন্য নিজে ভালো হন, নিজের বউটাও ভালো হবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন কোন বেনামাজি, কোন বেপরদাওয়ালা নারীরে বিয়ে করতাম না ইনশাআল্লাহ। এদেশে মেয়ে বেশি না ছেলে বেশি?
মেয়ে বেশি না? আপনারা বিয়ে করছেন একটা, কারা কারা হাত তুলেন? মাত্র একটা বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ, আমিও তো একটা করছি। এক হাত তুলেন, এক হাত, এক হাত। হ্যাঁ, অনেকে হাত তুলে না, বুড়া বুড়া আছে, অনেকে হাত তুলতেছে না, মনে হয় আরেকটা করবে ভাব। তুলছেন? এবার দুইটা করছেন কারা কারা? হাত তুলেন তো। একজনও নাই, একজনও নাই। আহা, আল্লাহর কোরআন মানেন না আপনারা, আল্লাহর কোরআন মানেন না। আল্লাহ তো কোরআনে বলছেন দুইটা বিয়ে করার কথা, তিনটা বিয়ে করার কথা, চারটা বিয়ের কথা, ঠিক না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দুইটা করবেন, তিনটা করবেন, চারটা করবেন, একটা করছেন কেন? আর মুরব্বীরা এই কথা আগে যদি জানতো, এখন আফসোস করতেছে। হ্যাঁ, আগে যদি জানতাম তাহলে কি আর এক বুড়িরে নিয়ে থাকি নাকি? আর যুবকরা যারা বিয়ে করে নাই, হুজুর এই কথার উপরে আমি 100% আমল করবো ইনশাআল্লাহ। কারা কারা আছে এই কথার উপরে? যুবক যারা বিয়ে করে নাই আমল করবো, হাত তোলো। মনে মনে খুশি সব, এটা তো মজা। চারটা বিয়ে না? আমাদের দেশে এক একজন দুই তিনটা করে বিয়ে করলেও মাশাআল্লাহ মেয়ের শর্ট পড়বে না ইনশাআল্লাহ। এত পরিমাণে মেয়ে, কিন্তু ভালো মেয়ে বিয়ে করার সময় পাইবেন না। রাস্তাঘাটে তো মেয়ের অভাব নাই, কিন্তু ভালো মেয়ে নাই। কারণ আপনি ভালো হন, ইনশাআল্লাহ ভালোটা আল্লাহ বেছে আপনার ঘরে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বোন মতো বউ একটা হইলে যথেষ্ট, দুইটা লাগে না। লাগেনি? একটা হইলে যথেষ্ট। বুতানি খাইলেও একটা রাতেই খাইবে, শান্তি থাকলে একটা রাতেই খাবে, একটা রাতেই থাকবে। আর ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা যুবক চেষ্টা করব রাসূলের সুন্নত মোতাবেক চলার, দাড়ি রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। তাহলে আজকের এই মাহফিল আমাদের জন্য সার্থক ইনশাআল্লাহ। ইউএনকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।